ভাবে আমি দুর্বল, তাহলে প্রতিদ্বন্দ্বীকে যেন ম্যারাথনের আয়োজন করতে হয়। আর এটা হলো তাদের একটা স্ট্যান্ডবাজি। বরং আজকে যে আমরা সমবেত হয়েছিলাম, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গার প্রার্থীরা আসছিলেন, সেখানে ওই তারা কারো কমপ্লেন আসছে কিনা জানতে চাইছে, যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কীরকম সেগুলো জানতে চাইছে। তারপরে এই কথোপকথন শেষ হয়ে গেছে, তেমন জরুরি ছিল না। আমি তো কোথাও তাদের দেখতেই পাই না। বরিশালে কোথাও আমি কোনো ইসলামী আন্দোলনের কোনো মিছিল হয়েছে বা আমার সামনে পড়ছে বা কোনো অফিস আদালত আমি তো দেখি না। তারা তার ভিতরে ভিতরে কাজ করতে পারে, কিন্তু আমি কাউকেই ক্ষুদ্র ভাবি না। সেই আমার প্রতিদ্বন্দ্বী। এখানে একটা ব্যাপার হলো তাদের সাথে আমাদের কখনো এরকম ডিরেক্ট নির্বাচন হয় না। তারপরও তারা প্রত্যেক জায়গায় তারা মনে করে যে আজকে পীর সাহেবের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা থাকে, এখানে ডিফারেন্স। পীর সাহেব চায় দুনিয়াবি কাজ, আর মানুষ চায় আখেরাতের কথা। এখানে বিরাট একটা ফারাক করে রাখছে। আর এই জায়গাটাই তাদের কথা বলতে হবে যে আমাদের দেশের ইসলামিক নেতৃবৃন্দ তারা যেভাবে রাজনৈতিক ক্লাস, বিভিন্ন সমস্যা ক্লাস বা বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এবং কৌশল মধ্যে চলে আসে, এবং সেখানে এমন কিছু ব্যাপার থাকে যেটা ধর্মীয় বিষয়ের সাথে জড়িত না। বরং আমি বলবো যে তারা দুনিয়াবি চিন্তায় এত মশগুল হয়ে গেছে, তাদের মুসলমানদের গাইডেন্স দেওয়া তাদের জরুরি। এখানে এটা বড় সমস্যা। এগুলোই চললে আমাদের তো পুরনো দাবিগুলো আছে মধ্যে, আমরা খাল খননের জন্য আমাদের বিশেষ উদ্যোগ নিতে হবে, শহর রক্ষা বাঁধ সম্বন্ধে নিতে হবে, এবং আমাদের শহর লাইনের কথা হইতেছে এখন, শহর লাইনের বিষয়টা নিয়ে আসতে হবে। আমাদের ভোলা বরিশাল ব্রিজের ব্যাপারে চিন্তা করতে হবে, এবং নগরের সুখ শান্তি করতে হবে। ব্যাপার হলো আরেকটি ব্যাপার, আমরা খালি ডেভেলপমেন্ট হলে রাস্তাঘাট কালভার্ট ব্রিজের কথা বলবো, নগরীর মানুষ ভালো করে সুন্দরভাবে থাকতে পারে, ন্যায় বিচার আইনের শাসন হবে, বরিশালের মাস্তানি চলবে না, কেউ ঘর বাড়ি দখল চলবে না।